গুড মর্নিং। আজকে অনেক দিন বাদে আবার অফিসের লাঞ্চ, অফিসের টিফিন সব রেডি করতে হলো। ওগুলোই রেডি করলাম, অনেকটা দেরি হয়ে গেছে, আমাদেরও কারো খাওয়া হয়নি সকাল থেকে। এমনিতেই এখানে যা জাঁকিয়ে ঠান্ডা পড়েছে তাতে ভোরবেলার দিকে ওঠা যায় না। আর আমাদের ঘর ঝাড়ু মোছার যে দিদি আসেন, উনি আগে 8টায় আসতেন, যার ফলে আগে 8টায় উঠতে হতো। এখন উনিও ঠান্ডাটা এত মারাত্মক পড়েছে যে উনিও এখন 8টায় আসতে পারেন না, উনিও একটু দেরি করেই আসেন। তো যার ফলে আমাদেরও আর মানে যে বেল বাজবে উঠে পড়বো সেই ব্যাপারটা নেই, যার জন্য একটুখানি আমরাও বেশিক্ষণ ধরেই আর কি কম্বলের তলায় লেপের তলায় থাকি। আর সেই করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তো আমার হাজব্যান্ডের অ্যাকচুয়ালি ওই ক্রিসমাসের টাইম থেকে পুরো বাড়িতেই ছিলেন, ছুটি ছিল। তো এই জাস্ট বৃহস্পতি শুক্র এই দুদিন যেতে হচ্ছে। তো ও একবারে বলেছিল যে এই দুটো দিন ওয়ার্ক ফ্রম হোম করে নিয়ে একবারে সোমবার থেকে যাই। বাট ওদের কিছু একটা বোধহয় আর্জেন্সি একটা এসছে, কিছু একটা হবে বাইরের, আমি ঠিক জানি না। ওদের ক্লায়েন্ট তো বিদেশের, তো সেই অনুযায়ী হয়তো কিছু একটা হবে, যে কারণে ওকে বৃহস্পতি শুক্র দুদিন আর কি দুটো মিটিংয়ের জন্য যেতে হচ্ছে অফিসে। তো এখন যাচ্ছে, চলে আসবে রাতে 10টা সাড়ে 10টার মধ্যে। তো দুটো দিন বাড়িতে থাকলে আরও দুটো দিন আর কি রেস্ট হতো, একবারে সোমবার থেকে নর্মাল রুটিনে ফেরা যেত। তো যাই হোক, আর কি করা যাবে। এখন ব্রেকফাস্ট নিয়েছি, কি নিয়েছে দেখাচ্ছি। এই যে এখানে ব্রাউনি ম্যাডাম বসে আছে, এই যে হাজব্যান্ডকে এখানে ওটস করে দিয়েছি দুধ দিয়ে, ওটাই খাচ্ছে অফিস যাওয়ার সময়, বেশি কিছু তো উনি খেতে পারবেন না। আর আমি এখানে নিয়েছি আলু দিয়ে পেঁয়াজকলি দিয়ে ভাজা, আর তার সাথে দুটো রুটি কাম পরাঠা। এটা পরোটা ঠিক নয়, রুটি করে রুটিটাকেই হালকা করে তেল ব্রাশ করে সেঁকে নেওয়া, কারণ এখানে এত ঠান্ডা না। মামা একটু চলো চলো আগে চলো একটু। এখানে এত ঠান্ডা না যে রুটি করে রুটি রেখে দিলে সেই রুটি না পরে ছিঁড়ে আর খাওয়া যায় না। পুরো মানে রুটিটা এতটাই শক্ত হয়ে যায় যে ওই রুটি ক্যাসারোলে রেখে দেওয়ার পরেও ওই রুটি সফট থাকে না, ওটা খাওয়া যায় না। সেই কারণে এখন কি করছি, এই ঠান্ডাটা যে মারাত্মক বেশি হয়েছে, সেই কিছুদিন একটুখানি এই রুটিটাকেই হালকা করে একটুখানি তেল দিয়ে সেঁকে নিচ্ছি। ঘি তো রোজ খেতে পারি না আমরা, সহ্য হয় না, তো সেই জন্য এই হালকা করে তেল দিয়েই সেঁকে নিলাম। তার মধ্যে ওই যে ঘিয়ের একটা সমস্যাও রয়েছে, এই মাসে যাব কবে ডিমার্টে, তারপরে গাওয়া ঘি কিনবো, তারপরে হয়তো সেটা খেতে পারবো। কারণ এই মহিষের দুধের ঘি এটা হজম করা রেগুলারের জন্য খুব অসুবিধা। চলুন, আপনাদের তো সবার নিশ্চয়ই অনেক আগেই ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন হয়তো দুপুরের রান্নার জোগাড় করছেন সবাই। তো আমি খেয়ে নিই, দেখা হবে খুব তাড়াতাড়ি।